সামনের পঞ্চায়েতের যে লোক নিয়োগ হবে, সে এখনো বিজ্ঞাপন দেয়নি, কিন্তু এবার তো নিয়োগ হবেই। সেই সংক্রান্ত কিছু অঙ্ক আমি করাবো। আমার এই চ্যানেলটির নাম ওয়ে টু সলিউশন। তোমাদের সবাইকেই বলা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে সময় মতো আমি এই নানাবিধ পরীক্ষার যে অঙ্ক যখন দেব তখন তোমাদের মোবাইলে SMS বা মোবাইলে তখন তোমাদের জানতে পারবে। ভিডিও দিকে লাইক করো এবং তোমাদের শেয়ার তো করতেই হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কেমন লাগছে ভিডিওটি আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। যাই হোক, 1 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 4:5 ও তাদের গসাগু 3 হলে সংখ্যা তাদের লসাগু কত হবে? গসাগু লসাগু তোমাদের জানা আছে। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, তা দেখো 4:5 বলেছে, দুই সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, মানে একটা 4 হলে একটা 5, এরকম ব্যাপার। তাহলে আমরা প্রথম সংখ্যাটা আমরা x দিয়ে গুণ করতে পারি, 4x ধরে নিচ্ছি। আর দ্বিতীয় সংখ্যাটা আমি x দিয়ে গুণ হবে 5x। যদি মনে করি আমি x দিয়ে গুণ করব না, আমি অন্য চলরাশি দিয়ে গুণ করব, তাহলে 4p আর হচ্ছে 5p ধরে নিচ্ছি, একই ব্যাপার। অনুপাত করলে আবার 4:5ই হবে। ঠিক আছে, এখন এদের গসাগু কত হবে দেখো। গসাগু কত হচ্ছে, এই যে 4p আর 5p এর গসাগু কত হবে? p হবে, কারণ একমাত্র কমনটাই গসাগু, p হচ্ছে গসাগু। তাহলে এখানে p কত হবে? p এর মান কত বলে দেওয়া আছে? 3 দেওয়া আছে, বুঝতে পারছো? p এর মান 3। তাহলে সংখ্যাগুলি কি হবে? তাহলে প্রথম সংখ্যা কি হবে? 4 × 3, তার মানে 12। দ্বিতীয় সংখ্যা কি হবে? 5 × 3, তার মানে 15। ঠিক আছে, তবে এখন এদের লসাগু করতে হবে। লসাগুটা কি করে বের করবো? লসাগু আমরা জানি, লসাগু সিস্টেম আমরা জানি। এখন 12 আর 15 লসাগু করো। লসাগু 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 × 5 = 15। তো লসাগু কত হবে? 3 × 4 × 5 সমান কত হবে? 16। দেখো, এই অঙ্কটা করতে আমার এতক্ষণ সময় লাগছে, কিন্তু তোমাদের যখন অঙ্কটা জানা হয়ে যাবে না, তখন 1 মিনিটের মধ্যেই অঙ্কটা হয়ে যাবে, এতক্ষণ সময় লাগবে না। যেহেতু অঙ্কটা বুঝালাম, সে কারণে এতক্ষণ সময় লেগে গেল। যখন তোমার নিজেরা অঙ্কটা নিয়ম জেনে যাবে, নিজেরা করবে, তখন 1 মিনিটের আগে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সি নাম্বার হচ্ছে অ্যান্সার 60, তাই লসাগু হবে 60। 2 নম্বর অঙ্ক, প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? 1 2 3 4 5 6। এখন যদি বলা যায় এই সংখ্যাগুলো শেষ কোথায়, সংখ্যা কিন্তু শেষ হয় না। সংখ্যাগুলো মানে অনন্ত, মানে চলছে চলবে, এই সংখ্যাগুলো শেষ হয় না। যাই প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে 1 আসবে, 2 আসবে, সবগুলো যোগ করো। 3 4 5 6 7, যোগ করলে কত হবে? তাহলে 7 আর 3 হলো 10, এভাবে যোগ করবে, সুবিধা হবে। 4 আর 6 হলো 10, 20 হলো। এই 7 আর 3 10, 4 আর 6 10, 20 হলো 25, 26 27 28। তাহলে গড় কত হবে? গড় সংখ্যাটা হবে, জানি আমরা, যোগফল বাই হচ্ছে কত সংখ্যা? 7টি সংখ্যা, যোগফল বাই টোটাল নাম্বার। 7টা সংখ্যা কাটলে কত হবে? 4। তাহলে সি নম্বরটা হলো অ্যান্সার। এইভাবে থাকবে। অঙ্কগুলো কঠিন না, কিন্তু তোমাকে বুদ্ধি খাটাতে হবে। আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে, একটি সাইকেল 2500 টাকায় কিনে 3200 টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 2500 টাকা 2500 টাকায় কিনে 3200 টাকায় বিক্রি করেছে। কত লাভ হয়েছে? লাভ কত? লাভ হলো 3200 টাকা থেকে
2500 টাকা বিয়োগ হবে, কত হয়? 700 টাকা। 700 টাকা, 700 টাকা লাভ হচ্ছে। এখন বলছে এই লাভের শতকরা হার কত, অর্থাৎ 100 টাকায় কত লাভ হয়েছে। মনে রাখবে যে এই লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। এখানে ক্রয় মূল্য 2500 টাকা, এর উপরে কিন্তু লাভ ক্ষতি হবে না। যে যে টাকায় মানে যে বিজনেস করছে সে সাইকেলটা কিনেছে 2500 টাকায়, এর উপরে কিন্তু লাভ ক্ষতি নির্ভর করছে। তাহলে 2500 টাকায় লাভ হয় 700 টাকা, 1 টাকায় লাভ হয়, কম লাভ হবে, ভাগ হবে 700/2500। 100 টাকায় আমাদের কিন্তু 100 টাকায় আনতে হবে, শতকরা হিসাব তো। 100 টাকায় কত লাভ হচ্ছে, 700 গুণ 100/2500। শতকরা যখন আমি আনতে বলছি, তাহলে আমাদের 100 টাকায় কত লাভ হচ্ছে হিসাবটা করতে হবে। এই 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 25 কে দিয়ে 100 কাটো 4, কত হচ্ছে? 4 7 28%। আমাদের 2 নম্বর হচ্ছে অ্যান্সার, 28% লাভ হবে। 4 নম্বর অঙ্ক, যদি A/B = 2:3 আর D/C = 4:5 হয়, A/B/C কত? দেখো এটা কোন নিয়ম আছে, আমরা প্রথমে A/B/C লিখে নেব। এটা কত? 2, ডিটা কত? 3, ইস্টু না দিলেও হবে, 3। আবার B/C 4:5 মানে 4 আর 5 লিখে নিব, মনে থাকবে। A/B মানে 2:3, ABC লিখে নিলাম, তাহলে এর জায়গায় 2, বির জায়গায় 3 হলো। আবার B/C মানে 4:5 মানে বির জায়গায় 4, সির জায়গায় 5। এখানে সির জায়গায় কি হবে? এর জায়গায় কি ফাঁকা আছে, সির জায়গায় এখানে বি কত ছিল? 3 ছিল, এখানে 3 বসিয়ে দাও। এখানে কত ছিল? 4 ছিল, এখানেও 4 বসিয়ে দাও। এটা নিয়ম। এখন একে গুণ করো, কত হবে? 4 আর 2 8 হবে, 3 4 12 হবে, 3 5 15 হবে। Therefore D is the answer. 5 নম্বর অঙ্ক, যদি 2:2 3 7 x এবং 12 এর গড় 9 হয়, তবে x এর মানটা কত হবে? গড় বলতে আমরা কি বুঝি? গড় বলতে বুঝি সবগুলো যোগ হবে, 2 + 3 + 7 + x + 12, এগুলো সব যোগ করতে হবে। 2 3 7 x আর 12 সবগুলো যোগ হবে। আর এর কয়টা ছিল? 1 2 3 4 5টা ছিল, 5 দিয়ে ভাগ হবে, যোগ করলে কত হবে বলো? এই 7 আর 3 10, 10 2 12, 12 12 24, 24 x এর সমান, x এর সমান যোগ হবে না, x টা কিন্তু আলাদা থাকবে, ঠিক আছে? 24 + x/5। এখানে 24 গড়টা কি দেওয়া আছে? গড়টা কত দেওয়া আছে? 9, 9 লিখলাম। এখন একে সমাধান করো, কোনাগুনি গুণ হবে, 24 + x কোনাগুনি গুণ হবে, এর সঙ্গে 1 গুণ করলে তাই থাকবে। 5 নং 45। বুঝতে পারছো কিভাবে গুণ করছি? এটার সঙ্গে নিচেরটা গুণ, ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ। এখান থেকে x কত হবে? 45 মাইনাস, ওদিকে গেলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, এর আগে প্লাস চিহ্ন আছে, সমান হয়ে গেলে মাইনাস চিহ্ন হবে, তাহলে কত হবে? 23 হবে, তাহলে সংখ্যাটা 23 হবে। ডি নম্বর ইজ কারেক্ট অ্যান্সার। এখন লাভ ক্ষতির একটা অঙ্ক, 6 নম্বর, একটি সাইকেল 10% ক্ষতিতে 1800 টাকায় বিক্রি করা হলো। 15% লাভ করতে হলে সাইকেলটি কত দামে বিক্রি করতে হবে? দেখো এখানে কিন্তু আমি আগেই বলেছি, লাভ বা ক্ষতি সব কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্যের উপর এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, শুধুমাত্র কি দেওয়া আছে? 10% ক্ষতিতে। 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? সাইকেলটার বিক্রয় মূল্য কত হবে?
100 বিয়োগ 10 বিয়োগ হবে, ক্ষতি যখন হয়েছে 90 টাকা। 100 টাকায় সাইকেলটা যদি কেনা থাকে তাহলে সাইকেলটা 10% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। এই ব্যাপারটাকে আমি উল্টে লিখলাম, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাই 90 হবে, ভাগ হবে কত? বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 1800 টাকায়। 1800 টাকা হলে কত হবে? তাহলে গুণ হবে 100 ইন্টু 1800 বাই 90। এই 0 0 কাটা যাবে, 9 আর 18 20। সাইকেলটার দাম কত? 2000 টাকা। সাইকেলটা 2000 টাকায় কেনা ছিল। দেখো সাইকেলটা কিন্তু, সাইকেলটা যে বিক্রি করছে, সাইকেলটা ক্রয় মূল্য মানে ওনার কেনা ছিল। তাহলে সাইকেলটা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2000 টাকা। 15% লাভ করতে হলে কি হবে? তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ হবে, সবসময় মনে রাখবে যে আমাদের লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়। তার মানে 2000 টাকার 15% লাভ হয়েছে। বুঝতে পারছো? 2000 টাকা 15% কত হচ্ছে? 2000 ইন্টু 15/100। এই চিহ্ন তুললে 100 দিয়ে ভাগ হয়, 0 0 কাটা গেল, কত হচ্ছে? 15। 2000 টাকা হচ্ছে তো 15% লাভ, 0 0 কাটা গেল, 300 টাকা। 300 টাকা লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, আমরা জানি, ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য তার সঙ্গে লাভ যোগ করলে পরে বিক্রয় মূল্য পাওয়া যাবে। ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা প্লাস 300 টাকা লাভ, তার মানে 2300 টাকা। ডি নম্বর হচ্ছে অ্যান্সার। তোমাদের অঙ্কগুলো কঠিন মনে হচ্ছে? শোনো, প্রথম অবস্থায় কিন্তু একটু কঠিন মনে হলেও হতে পারে, যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে না তখন অঙ্কগুলো কিন্তু খুব সহজ হবে এবং 1 মিনিটের মধ্যেই করে দেওয়া সম্ভব। 7 নম্বর, কোন একটি কাজ এ একাকি 10 দিনে করতে পারে এবং বি একাকি 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করলে কত দিনে করতে পারবে? কাজটাকে একটা কথা বলি, টোটাল কাজকে আমরা ধরে নেবো এক অংশ। যে কোনো একটা কাজ সম্পূর্ণ অংশের পরিমাণ কত? এক অংশ, যে কোনো কাজই হোক। তাহলে এ 10 দিনে করে কাজের এক অংশ, সম্পূর্ণ কাজটা করতে পারে, তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে এ 10 দিনে করে কাজের এক অংশ। তাহলে এ একদিনে কত অংশ করে? কাজের 1/10 অংশ, 10 ভাগের 1 ভাগ করে। আবার বি 15 দিনে করে কাজের ওই একই এক অংশ, সম্পূর্ণ কাজ। বি যদি আলাদাভাবে কাজটি করে তাহলে বি 15 দিনে কাজটা করতে পারে, তার মানে বি 15 দিনে করে কাজের এক অংশ, তাহলে একদিনে করে কাজের 1/15 অংশ। এটা নিশ্চয়ই বোঝা গেছে। যখন অঙ্কগুলো তোমাদের বোঝা হয়ে যাবে তখন কিন্তু এত সময় লাগবে না, তখন খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করা সম্ভব হবে। এখন একটু সময় লাগছে। তো দেখো, এ ও বি একত্রে একদিনে করে, এ একদিনে করে 1/10 অংশ, বি একদিনে করে 1/15 অংশ। দুজন যদি একসঙ্গে কাজটা করে তাহলে যোগ হবে 1/10 প্লাস 1/15 হবে, এত অংশ কাজ করবে। তাহলে কি লসাগু করো, 30 লসাগু হবে।
ভাগ করলে 3, 3 প্লাস এটা 2 হবে, তাই তো নিয়ম। এটা যেটা ভাগ করলে 3 হয়, 3 অক্ষে 3, এটা যেটা ভাগ করলে পরে 2 হয়, 2 অক্ষে 2। তার মানে 5/30, কাটাকাটি করো, 1 6, তার মানে 1/6 অংশ। তারা যদি একসঙ্গে কাজটা করে, তাহলে একদিনে করবে 1/6 অংশ, মানে 6 ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে তারা একসঙ্গে কতদিনে কাজটি শেষ করবে। এই ব্যাপারটাকে একটু ঘুরিয়ে লেখো, যে 1/6 অংশ কাজ করে একদিনে, ওটা উল্টে দিলাম। এক অংশ কাজ করে, এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ, এটা উল্টাবে, এটা ভাগ হবে, এটা 6 দিন, তার মানে 6 দিনে করবে। বুঝতে পারছো? তার মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 8 নম্বর অঙ্ক, একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? ট্রেনটার গতিবেগ কত? 60 কিমি প্রতি ঘন্টায়। আমি এটা একটু বলে রাখি, এটা অর্থ হচ্ছে 1 ঘন্টায় যাবে 60 কিলোমিটার। তাকে তো বলা হয় গতিবেগ। প্রতি ঘন্টায় যাবে 60 কিলোমিটার। এভাবে যদি চলে ট্রেনটা, 5 সেকেন্ডে কত দূর যাবে, কত মিটার যাবে? তা শোনো, এখানে 60 কিমি প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা, আমি এটাকে না 60 কিমি প্রতি ঘন্টা হচ্ছে, তো আমি এটাকে না মিটার, মিটার প্রতি সেকেন্ড করব। করলে কি দিয়ে গুণ করতে হবে? কি দিয়ে গুণ করতে হবে? 60 গুণ 5/18 দিয়ে গুণ করতে হবে। মনে রাখবে, এত মিটার প্রতি সেকেন্ড। কিলোমিটার প্রতি ঘন্টা, একে আমি মিটার প্রতি সেকেন্ডের, মানে 1 সেকেন্ডে যাবে কত মিটার, নেওয়ার জন্য যা থাকবে তার সঙ্গে 5/18 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। কাটাকাটি করো, 6 দিয়ে কাটো, 6 10, যে কত হবে? 3 6 18, তার মানে 50/3 মিটার প্রতি সেকেন্ড। এখন দূরত্ব বের করতে হবে। দূরত্ব মানে কি? আমরা জানি দূরত্ব ইকুয়াল টু কি জানি? গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়। গতিবেগ এবং সময়কে গুণ করলে পরে দূরত্ব পাওয়া যায়। গতিবেগটা কত? 50/3। আর সময়টা কি? সময়টা কত? 5 সেকেন্ড। সময়টা 5 সেকেন্ড। এটা তো আর কাটাকাটি যাচ্ছে না। উপরে গুণগুলো কত? 250/3। এখন ভাগ করো, ভাগ করতে হবে। কত হবে? 3 8 24, 1 0, 3 3 9, 1 0 তো আসবেই, দশমিকের জন্য এখানে 0 আসবে, দশমিক বসলে এখানে 0 আসলো। 3 9 1, আবার 0 আসবে। এই ভাগটা মিলবে না, এই ভাগটা মিলবে না, মিলবে না। তাহলে 83.33, প্রায় 83.33, এ নম্বর ইজ কারেক্ট অ্যান্সার। এইভাবে করবে। একটা কথা বলে রাখি, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 9 নম্বর অঙ্ক, যদি কোনো আসল 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত? এখানে কিন্তু আসল টাকা দেওয়া নেই, বের করতে হবে। শুধুমাত্র সুদে আসলে দেওয়া আছে দ্বিগুণ হয়। তাহলে আমরা আসল আমরা ধরবো, আমরা হচ্ছে 100 টাকা ধরবো। আসল 100 টাকা ধরবো। তাহলে সুদে আসলে কি হবে? সুদ এবং আসল মিলিয়ে সুদে আসলে কত হবে? 100 দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ হবে, 200 টাকা হবে। আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে মানে 200 টাকা হবে। তাহলে এখান থেকে সুদ কত হবে? সুদ মানে হচ্ছে সুদ আসলের থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়, তাই তো? তাহলে 200 বিয়োগ 100, 100 টাকা, 100 টাকা হচ্ছে সুদ। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, কি বলতো? আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই সূত্র জানা আছে? এটা সরল সুদের উপরে। আইটা হলো মোট সুদ,
পিটা হচ্ছে, আইটা কি, আইটা হচ্ছে মোট সুদ, এটা হচ্ছে সুদ, মোট সুদ, পিটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদের হার, টিটা হচ্ছে সময়। এই নিয়মটা কিন্তু আমাদের জানা আছে। এখন এর মধ্যে বসিয়ে দাও, মোট সুদ কত টাকা, 100 টাকা। 100 সমান সমান, এই যে সুদ 100 টাকা, এটা তো সুদ, এই যে সুদ 100 টাকা, সুদ 100 টাকা, পি কত, 100 টাকা। আর বের করতে হবে টাইমটা কত, টাইমটা দেওয়া আছে 4 বছর, 4 বসিয়ে দাও, আর নিচে 100। বোঝা গেল কি বলছি? এখন এখানে একটু হিসাব করতে হবে, একটু হিসাব না করলে তো বেরোবে না, হিসাব করতে হবে। এর নিচে 100 ধরো, 100 100 কেটে দাও, কাটা যায় উভয় দিক থেকে 100 100 কাটা, কি থাকলো, আর ইন্টু 4/100 ইকুয়াল টু 1, নিচে 1 থাকলো, এদিকে নিয়ে গেলাম, উপরে এখানে 1 থাকে, এখানে 1 থাকবে, তাহলে এখান থেকে আর এর মান কত হবে, 100 উপরে চলে গেল, 4 নিচে আসলো, কত হবে, 25, 25, আর ইকুয়াল টু 25%, 25%, মানে 25% হলো সুদের হার। তাহলেই কোনো আসল 4 বছরে সুদে আসবে দ্বিগুণ হবে। 10 নম্বর অঙ্ক দেখো, যদি A/B = 3:4 আর B/C = 5:7 হয়, তাহলে A/C কত হবে? এটা খুব সহজ অঙ্ক, ক্লাস 10 এর অঙ্ক। তাহলে A/B = 3:4, এটা মানে কি, তাহলে A/B, এটা মানে হচ্ছে A/B, এটা ভাগ চিহ্ন, 3/4 আমরা লিখতে পারি, এটা মানে ভাগ চিহ্ন 3/4। আবার B/C = 5:7, তাহলে আমি কি লিখতে পারি, B/C = 5/7 লিখতে পারি। এখন দেখো, এখন এই সাইডটা গুণ করে দিতে হবে, এই সাইডটা গুণ করে দিতে হবে, তার মানে কি A/B ইন্টু B/C, এটা হয়, করা যায় 3/4 ইন্টু 5/7। এদিকে গুণ, কেন গুণ করলাম, B কাটা গেল, তাহলে কি থাকলো, A/C ইকুয়াল টু, কাটাকাটি যাচ্ছে না, 15/28, 4 7 28, তাহলে এটা মানে A/C ইকুয়াল টু 15:28। বুঝা গেল? এই বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে পরবর্তীতে আমি আরো অনেক অঙ্কের ভিডিও দেব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। আরো বিভিন্ন মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, তার অঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কিন্তু এত সময় লাগবে না, আমি আবার বলছি 1 মিনিটের আগেই কিন্তু অঙ্কগুলো সলভ করে দেওয়া সম্ভব। থ্যাংক ইউ।